রাহমাতুল আলামিন বললেন, আমার উম্মতরা সব নবীদের সাথে কুশল বিনিময় শেষ করে আমি বের হব। এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীকে সালাম দিল। নবীজি বললেন, নবীজি বললেন, পাথর কেন তুমি আমার সালাম দাও? পাথর বলল, হুজুর আমি বহু বছর আগে শুনেছি আপনি এখানে আসবেন আর আপনি এখানে উরুস করবেন, আপনার বরাকের পিঠে চড়ে আপনি এখান থেকে আসমানে রওনা হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে বাইতুল আকসায় দাঁড়ানো আছি। বললাম, হায় হায় হায়, গত রাত্রিবেলায় আখিরি নবী রাহমাতুল আলামিনের মেরাজ সংগঠিত হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। রাজনৈতিক ব্যক্তিত্বরে নিয়ে বললে যদি আপনার গায়ে লাগে, আর যিনি সারা সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ রহমতুল নবী, তাকে নিয়ে আপনি ছোট করে চুল পরিমাণ ছোটখাটো করে দেখবেন, আর আমি বললে আপনি বেজার হয়ে যাবেন। ও সাতার বেজার টেজার দিয়ে আমরা চলি না, কথা কর না কেন? আপনি আমার গালি দেন, অসুবিধা নেই, আপনি আমার বাজে কথা বলেন, তাও অসুবিধা নেই, কিন্তু শানে রাসালাতে গুস্তাখি করলো তা আমরা মানব না। রায়না, রায়না শব্দের অর্থ হচ্ছে, হে নবী আপনি আমাদের দিকে নজর দেন, অ্যাটেনশন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। আপনারা, আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ করার সময় আপনি আমারে বললেন যে হুজুর আপনি আমাদের দিকে একটু নজর দেন, হুজুর আমাদের দিকে নজর দেন, তাহলে একটা শব্দ। আর যদি বলেন এই ফরিদা হুজুর নজর দেন, তো কেমন হবে? তাহলে বোঝা গেল আপনার কথার ভিতরে আমার প্রতি সম্মান বোধ নাই। তো কাফেররা বলতো রায়না, আমাদের দিকে নজর দেন। রায়না শব্দের অর্থ কিন্তু নজর দেন, কিন্তু ইহুদিরা তাদের আঞ্চলিকভাবে তারা বুঝতো যে রায়না মানে হে আমাদের কাউবয়, এ রাখাল। ইহুদিদের কাছে রায়না শব্দের অর্থ ছিল কাউবয়, হে রাখাল। কাউবয়, যারা বলেন কি বয়? কাউবয়, হে রাখাল। রায়না শব্দ দিয়ে ইহুদিরা বলতো হে আমাদের কাউবয়, হে আমাদের রাখাল। কিন্তু এই কথা বলে ইহুদিরা রসুলের দরবারে হাসাহাসি করত। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, সহ্য করেন নাই, সাথে সাথে আমার রব আল্লাহর আসমান থেকে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, এ ঈমানদার সাবধান, তোমরা আমার রসুলের বেলায় রায়না শব্দ উচ্চারণ করবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে আল্লাহ বলেন তাহলে কি বলবা শোনো, আকুল উনজুরুনা
ওয়াসমাউ ওয়া কুলু উনজুরনা, বলো হে আমাদের নবী আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আচ্ছা এক মিনিট ভাই, কথা না বলি, ওটা ক্যামেরার দরকার, একটু লাড়াচাড়া দিতে হয়, তো খুব মনোযোগ দেন। আপনি যদি আমাকে বলেন যে ফরিদে হুজুর আপনি একটু আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন হুজুর, ঠিক আছে না ভাই? তাহলে এটা শব্দে বুঝে গেল যে আপনি আমাকে খুব আদবের সাথে, আমাকে সম্মানের সাথে বলতেছেন। আর যদি আপনি ভিন্নভাবে বলেন যে হে মিয়া, হুজুর মিয়া, ফরিদি সাহেব, ফরিদি আপনি আমাদের দিকে নজর দেন, তাহলে বোঝা গেল আপনি আমার সাথে শব্দমালা দিয়ে আপনি আমাকে টিটকারি করতেছেন। এই জন্য আল্লাহ বলে দিলেন রয়না বলো না, অকুলুং জুর না বলো। দেখেন রসুলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে আল্লাহ নিজে শিখাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে শিখাইছে? আল্লাহ। এই জন্য এই সমস্ত শব্দমালা ব্যবহার করাটা অনুচিত। আমি বুঝি না, সমস্যা হয়েছে কি জানেন, ওনাদের গোড়ার থেকে শিক্ষা দীক্ষার ব্যবস্থায় শানের সালাতের প্রতি খুব দুর্বলতা আসছে, কিন্তু খালি বিশ্বনবী 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 করে চিল্লে, কি কথা কন না কেন? খালি বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। ক্যা আল্লাহ রাহমাতুল্লিল আলামিন কোরআনে কইছে এটা চোখে দেখেন না? হাবিবুল্লাহ বানাইছে চোখে দেখেন না? সাইদুল কাউলাইন চোখে দেখেন না? আল্লাহর রসুলের শানে সুন্দর সুন্দর শব্দমালা আছে, এগুলো চোখে দেখেন না? খালি এগুলি কইতে থাকবেন বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, কারণটা কি? তার অর্থ হচ্ছে আপনাদের এই বিসমিল্লাহ থেকে এগুলি শেখানো হয়। আমরা সুন্নিরা জীবনে কোনোদিন আমাদের কোনো ছাত্রকে এইগুলি আজারে বাজারে কোনোদিন পাবেন না। কি কথা কন না কেন? আমাদের কোনো আলেমদের জবান থেকে এই সমস্ত আজারে বাজারে কোনোদিন পাবেন না। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন তো, যাদের কাছে রসুলের ইজ্জত নিরাপদ না তাদের কাছে ইসলাম নিরাপদ কেমনে থাকে? কি কথা কন না, জোরে বলেন। যাদের কাছে রসুলের ইজ্জত নিরাপদ না তাদের কাছে ইসলামের কিসের নিরাপত্তা আছে? আমি কি করে বিশ্বাস করবো তাকে ইসলাম নিয়ে? আমি তাকে ইসলাম নিয়ে কি করে বিশ্বাস করব? আমি বললে আপনারা অনেকে হয়তো বলবে যে এই তো ফরিদে হুজুর বিরোধিতা করতেছে। আমি কেন বিরোধিতা করতে যাব? আপনি ওয়াজ করেন না, কি করেন, বিদেশ যান না, ঘোরেন, এগুলো নিয়ে রাজনীতি করেন, এগুলো নিয়ে কোনোদিন কথা কইছি? বলিনি। আপনি শানের সালাতে ছোট করবেন, আমরা এটা বক্তব্য দিবই, প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন ধন্য হয়েছিল, রাসূল করিম তার ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন বিধায়। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আম্মাজান তার জীবনের সব কিছু আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার মর্তবা। আম্মাজান রসুলের খেদমতের জন্য তার গোলামও দিয়ে দিছিলেন সাথে। একসাথে বলবেন মারহাবা। নবী যদি কর্মচারী হয় তো নবীজির কর্মচারীর লেগে কি কেউ গোলাম দিয়ে দেয় নাকি? হ্যাঁ, এই পাগল কোথার থেকে এইগুলি কি শিখে, কোথা না, মূর্খ না তো, গুড়াই দোষ, বিসমিল্লাহ দোষ। আমার দিকে তাকান, নবীজি যখন ব্যবসার জন্য যাবে তখন আল্লাহ রসুলের সাথে আম্মাজানের একজন গোলাম ছিল, গোলামকে দিয়ে বললেন তুমি তার খেদমত করবা। তাহলে আপনি বুঝেন তো আম্মাজান রসুলকে কি পরিমাণে সম্মান দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ব্যবসা থেকে ফিরে আসার পরে গোলামে বলতেছে, মনিব আমি যা দেখছি খুব আশ্চর্য। বলে কি দেখছো? বলে দেখছি যে সে যখন হেঁটে যাইতো আকাশের মেঘ তারে ছায়া দিত। আমি আরো দেখছি গাছের নিচে যখন বসতো তখন গাছের ডালপালা দিয়ে তারে ছায়া দিত। মালিক, আপনি যারে ব্যবসার প্রধান বানাইছেন, আমাদের রসুল ছিলেন তার ব্যবসার প্রধান, জিএম, ম্যানেজিং ডাইরেক্টর। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনি ম্যানেজিং ডাইরেক্টর না বলে কর্মচারী বললেন কে? কর্মচারী ইংরেজির নাম কি? সার্ভেন্ট। তা আপনি সার্ভেন্ট কেন বললেন? আপনি ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারতেন না? কি কথা কন না কেন? আপনি তো বলতে পারতেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার তিনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। তাহলে তো শব্দের ভিতরে আর কোনো গন্ডগোল হয় না।
আপনি ইংরেজি কন, সারাদিনই কন, অসুবিধা নাই। খালি ইংরেজি পারেন তো, ইংরেজি ওই আমেরিকার কুত্তাও ইংরেজি কয়। ও ছাতা দিয়ে আমরা কিছু মনে টনে করি না। তো খুব মনোযোগ দেন। তো আপনি তো বলতে পারতেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের নবীজি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর। তো খুব মনোযোগ দেন না, আসতেছি ওয়াজের জায়গায় আসতেছি, এটাও একটা ওয়াজ। তো আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা নিয়ে আসার পরে গোলাম যখন এই কথা বলছে, তখন আম্মাজান চিন্তা করলেন, তাহলে এই নবীকে আর ছাড়া যাবে না। ওনার বাকি জীবন ওনার কদমে আমার নেসার হয়ে, ওনার স্ত্রী হয়ে যদি আমি খেদমত করতে পারি, তাহলে আমার জীবন ধন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে ভাষার ভিতরে এটা হচ্ছে, শোনেন, এটা এশকে রসুল, কথা ঠিক আছে না ভাই? এশকে রসুল। আপনি আমাকে দিয়ে জীবনেও বলাইতে পারবেন না এই শব্দগুলি, এটা সম্ভব না। এই জন্য এগুলো বুঝে করতে হয়। এরা কি বুঝে না বুঝে আমি জানি না। তা আল্লাহ আমার যে ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। তাদেরকে আল্লাহ বুঝ দিক, তাদের কলিজাকে আল্লাহ রসুল প্রেম দিয়ে জিন্দা করুক, আমরা দোয়া করি, কথা ঠিক আছে না ভাই? আল্লাহ জিন্দা করে দিক, কারণ তাদের মানুষ তো তাদের কথা শোনে না ভাই। লক্ষ লক্ষ তাদের মানুষ তাদের ওয়াজ শোনে। তাদের দিল যদি রসুল প্রেমে জিন্দা হয়, তাহলে বাকি মানুষগুলি উপকৃত হবে। আমরা দোয়া করি তাদের জন্য, বদদোয়া করবো কে জানো, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলে না আমিন। তা আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি, মেরাজের আলোচনা। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতেরা আমি নামাজ শেষ করলাম, সব নবীদের সাথে মুসাফা হলো, মুআনাকা হলো, কুশল বিনিময় হলো। একটু মনে রাখবেন, নবী কয়জন? না, মেরাজের রাত্রে বাইতুল আকসাতে কতজন নবী ছিল? 1,24,000। আচ্ছা, 1,24,000 মানুষের সাথে যদি একটু মুসাফা হয়, একবারও মুসাফা হয়, তাহলে কয় সেকেন্ড লাগে? না, এক একজনের কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডই ধরলাম। তো 5 সেকেন্ড হলে 1,24,000 নবীর সাথে মুসাফা করতে কত সেকেন্ড গেল? কত মিনিট গেল? কত ঘন্টা গেল? তাহলে ওই ঘন্টা টাইমটা নবীজি বাইতুল আকসাতেই ছিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসলেন ফিরে, তখনও অজুর পানি গড়ায়। তার অর্থ কি? তার অর্থ হলো রসুলের মেরাজ ব্যতীত সৃষ্টিতে যাহা ছিল সব কিছুকে আল্লাহ স্টপ করে দিলেন। নবী উনি মহা সম্মানের অধিকারী, অতএব ওনার ব্যবসায়ে কথা বলতে হলে খুব সম্মানের সাথে, ইজ্জতের সাথে শব্দমালা ব্যবহার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আহা, বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিন। হাজিরিন, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার উম্মতরা সব নবীদের সাথে কুশল বিনিময় শেষ করে আমি বের হব। এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীকে সালাম দিল। নবীজি বললেন, নবীজি বললেন, পাথর কেন তুমি আমার সালাম দাও? পাথর বলল, হুজুর আমি বহু বছর আগে শুনেছি আপনি এখানে আসবেন আর আপনি এখানে উরুস করবেন, আপনার বরাকের পিঠে চড়ে আপনি এখান থেকে আসমানে রওনা হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে বাইতুল আকসায় দাঁড়ানো আছি। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি,
গুনাহ মেরে দেখা দিবেননি। আল্লাহুম্মা সাল্লি, আহা জবান খুলে নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দেওড়াবাসী মনোযোগ দিবেন। পাথর দেখে বলল, হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি নবীজি, আপনার অপেক্ষায় আমি 1400 বছর ধরে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, পাথর কেন দাঁড়ানো তুমি? পাথর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। নবীজি বললেন, পাথর তোমার আবেদন মঞ্জুর হয়ে গেছে। আল্লাহর নবী পাথরের উপরে কদম মোবারক রাখবে। আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হও, আমার নবীকে আমি সম্মানের সাথে আমার জগতে নিয়ে আসতেছি। আমার রসুলের যাতে কোনো কষ্ট না হয়, পাথর মোমের মতো নরম হয়ে যাও। আল্লাহর হাবিব কদম মোবারক যখন রাখলেন, পাথরের ভিতরে দেখবেন নরম কাদার ভিতরে পা বসাইলে যেমন পা দেবে যায়, আল্লাহর হাবিব যখন পাথরে কদম রাখলেন তখনই পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মোবারকের ছাপ দাগ ওই পাথরের মধ্যে বসে গেল। পৃথিবীতে প্রিয় নবীর কদম মোবারকের ছাপ, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আদম পাহাড়ে শ্রীলঙ্কাতে এখনো আছে। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ এখনো মাকাম ইব্রাহিমে আছে। আর আমার নবীজির কদম মোবারকের ছাপের এই পাথর এখনো বাইতুল আকসায় আছে। আসতে বললেন না, জোরে বলেন। এখনো বাইতুল আকসায় আছে, এখনো পাক কদম মোবারকের ছাপ এখনো বাইতুল আকসায় আছে। এখন ওই পাথরের ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ এখনো আসতে থাকে, এখনো আসতে থাকে। কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ আসতে থাকবে, একটা সেকেন্ডের জন্য এই ঘ্রাণ বন্ধ হবে না। তিনি আমাদের নবী নবী নবী, ওনার বিষয়ে বলার আগে ভেবে চিনতে বলা উচিত। কারণ কোটি কোটি মানুষ জাহান্নামে চলে গেলেও আল্লাহর কিছুই আসে যায় না, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কিন্তু মনে রাখবেন, আমার নবীর একটা আশেকের ওজন আল্লাহর দরবারে অনেক বিরাট। কথা কোন ঠিক কিনা? আরবের বণিক দলের প্রধান ছিলেন আবু সুফিয়ান। রোম দেশে গেছে ব্যবসা করার জন্য। তখন সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, এই অঞ্চলগুলি, মিশর থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ তখন রোম রাজ্যের অধীনে ছিল। রোমান বলা হতো। একটা ছিল আরব্য রোমান আর একটা ইউরোপিয়ান রোমান। আরব্য রোমান সিরিয়া ছিল তাদের রাজধানী। এই সিরিয়ার দামেস্কে ছিল বিরাট বড় তাদের প্রাসাদ। তা আরবরা আরব্য রোম দেশে ব্যবসা করার জন্য যাইতো। সুফিয়ান
দলবল নিয়ে আরব্য রোম দেশে ব্যবসার জন্য গেলেন সিরিয়াতে। তো আরব্য রোমান রাজা যিনি ছিলেন তিনি বললেন, আরব থেকে কারা ব্যবসা করার জন্য আসছে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। তা আবু সুফিয়ান দলবল সহ করে চলে গেলেন। রাজা সিংহাসনে বসে আছেন, লোকেরা সব সামনে। এই রোমান রাজা বললেন, আরব্য বণিক দলের প্রধানকে? আবু সুফিয়ান বললেন, আমি। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। আপনাদের দেশে বলে একজন নবী আসছে, নাম মোহাম্মদ? বলে, হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। মায়ের নাম আমেনা? বলে, হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশেম? বলে, হ্যাঁ। তিনি বলে পরম সত্যবাদী? বলে, হ্যাঁ। তিনি বলে বড় আমানতদার? বলে, হ্যাঁ। তিনি বলে অত্যন্ত বড় মানে সুন্দর চরিত্রের অধিকারী? বলে, হ্যাঁ। তিনার চাইতে কি দামি বংশ আর আরবে আছে? বলে, নাই। রোম জিজ্ঞেস করতেছে আবু সুফিয়ানকে। তা আবু সুফিয়ান সবই কহা। তা রোমান রাজা জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান, তাহলে তোমরা কেন তাকে নবী হিসেবে মানো না? আবু সুফিয়ান চিন্তা করলো, বিরোধিতা তো করছি, আজকে একটা সুযোগ পাইছি, রসুলকে কি করে ফসানো যায়। তা বলতেছে, বাদশা, আমরা তাকে খুব ভালোবাসতাম, কিন্তু সে হঠাৎ করে পাগল হয়ে গেছে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। বলে, কিভাবে? বলে, সে বলতেছে সে নাকি রজব মাসের 26 তারিখ দিন যে রাত্রে বাইতুল্লাহ হয়ে সিনা সাক করাইয়া জিব্রাইল বোরাকের পিঠে সরাইয়া সে নাকি বাইতুল আকসাতে আসছে। আকসাতে ঢুকে জিব্রাইল নাকি শাহাদাত আঙ্গুল দিয়ে পাথর ফুটা করছে, সেই ফুটা এখনো আছে বাইতুল আকসাতে, সেই পাথর এখনো আছে যেটা জিব্রাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ফুটা করছিলেন। তো সে আঙ্গুল দিয়ে ফুটা করে বোরাক বেঁধে সে নাকি বাইতুল আকসায় নামাজ পড়ছে, সব নবীরা তার পিছনে নামাজ পড়ছে। ওইখান থেকে বোরাকের পিঠে চড়ে নাকি সপ্তম আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে সে নাকি বাড়ি আসছে। তখনও বলে অজুর পানি গড়ায়, বিছনা বলে তখনও গরম। তো রোম সম্রাট চিন্তায় পড়ে গেলেন, এটা কি করে হলো, কি করে সম্ভব এটা? তখনই রোম রাজার পাশে বাইতুল আকসার যিনি প্রধান ইমাম ছিলেন, খ্রিস্টানদের প্রধান পোপ, খ্রিস্টানদের যিনি পাদ্রীদের প্রধান, তাকে পোপ বলে, এই প্রধান পোপ ছিলেন। তিনি পাশে দাঁড়ায় বলতেছেন, বাদশা, আরব্য বণিক যদি সত্য বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি নবী। আরো জোরে, আরো জোরে। না থাকলে তো আমার কপালে নাই, আর কি করার আছে। আচ্ছা, যাক, অসুবিধা নেই, আর চেষ্টার দরকার নেই। মরার সময় পানি খাওয়াই লাভ কি করতে। আমাদের দেশের অবস্থা কি জানেন? বাবা অসুস্থ হয়ে গেলে হসপিটালে যখন যায় হা করে থাকে, লড়াচড়া নাই। তখন মাইয়া কবুতর রান্না করে, গোস্ত রান্না করে, খাসি রান্না করে, ফল নেয়, আম নেয়, জাম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, পিঠে নেয়, এটা নেয়, সেটা নেয়, দুনিয়ার খাবারটা নিয়ে হসপিটালে নিয়ে বাবার এই পাশে নিয়ে থুয়ে কয়, ও আব্বা, তুমি কথা কও না কে রে আব্বা? ও আব্বা, তোমার লেগে গরুর গোস্ত রাখছি, আব্বা ফল আনছি, ভিডিও বানাইছি, আব্বা তুমি ভিডিও খুব পছন্দ করতে, আব্বা তোমার লেগে ভিডিও বানাই আনছি। ও আব্বা, কথা কও না কে রে? কি কথা কন না কে? কান্দে। বাপে তখন চিন্তা করে, আরে বড়া পড়া, আমার সুস্থ থাকা অবস্থায় তোরা আমার খাওয়ালি না, মরার সময় এত কিছু লুই আইছস। কি কথা কন না কে? এই জন্য সুস্থ থাকা অবস্থায় বাবা মারে খাওয়াইতে হয়, ঠিক আছে না ভাই? অসুস্থ এগুলো হসপিটালে নিয়ে গেলে এত খাবার টাবার দিয়ে কি হবে বলেন তো? তো এই জন্য সুস্থ অবস্থায় খাওয়াইতে হয়। তা আমাদের দেশের আদত হচ্ছে এইটা। তো যাও, এখন আর সার ও আসতে 1.5-2 ঘন্টা ফেরে হয়েই যেতেছে, তার সাদে কি হবে? যাক, যেইভাবে চলতেছে চলো। কালকেও 3টে করছি, 3 দুগুণী 6 ঘন্টা ওয়াজ করছি। তো বুঝেন, আজকে
এই চলতেছে, চলবে প্রত্যেক দিনই 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, এই 5টা প্রোগ্রামও আছে। তো কি মনে হয় চলে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ চালায়, ঠিক আছে না ভাই? আল্লাহ চালায়। তো মনোযোগ দিন। তো পাদ্রী বলতেছে, বাদশা আরব্য বণিক যদি সত্য বলে তাহলে আমি বলছি উনি আখিরি নবী। পাদ্রী বলেন কি? বলে হ্যাঁ। পপ ডাক দিয়ে বলল, বাদশা আমি ওই রাত্রে নিজে বাইতুল আকসাতে উপস্থিত ছিলাম। বলে কেমন? প্রত্যেক দিন আমি বাইতুল আকসা শেষে আমি রাত্রিবেলা জানালার দরজাগুলি বন্ধ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইতুল আকসার জানালার দরজা সব বন্ধ করে আমি তালা মেরে বের হয়ে চলে আসি। কিন্তু ওই রাত্রিবেলা আমি সব জানালার দরজা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজা যেটা প্রধান দরজা, এই দরজা বন্ধ করতে গেলাম, যায় দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল, এই কার্নিশটা ধসে দরজার সাথে নেমে লেগে গেছে। দরজার সাথে লেগে যাওয়ার কারণে আমি বহু চেষ্টা করলাম দরজাটা বন্ধ করার জন্য, কিন্তু কোনো মতেই কাজ হলো না। মিস্ত্রি রাত্রিবেলা ডেকে নিয়ে আসলাম, মিস্ত্রিও অনেক সময় চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। মিস্ত্রি বলল, পোপ আগামীকাল সকালবেলা কার্নিশ কেটে ভেঙ্গে আলাদা করে দরজা সরাইতে হবে, কারণ কার্নিশটা কোনো কারণবশত দরজার সাথে লেগে গেছে। এই কার্নিশ না ভাঙলে দরজা খোলা সম্ভব হবে না। আমি অগত্যা দরজাকে ওইভাবে খুলে রেখে চলে আসতে বাধ্য হলাম। যখন দরজা খুলে চলে আসলাম, সকালবেলা ভোরে আমি আবার বাইতুল আকসায় ঢুকার জন্য গেলাম। বাইতুল আকসার মধ্যে ঢুকে দেখলাম কার্নিশের জায়গা কার্নিশ ঠিক চলে গেছে, দরজা ঢিলা হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, ব্যাপার কি? মিস্ত্রি চেষ্টা করলো, আমি নিজে চেষ্টা করলাম, দরজা খোলা গেল না কার্নিশ দেবে যাওয়ার কারণে। এখন আবার অটোমেটিক কার্নিশ উপরে চলে গেল। বিষয়টা বুঝলাম না কি হলো। তাওরাত জবুর ইনজিল খুলে খুলে ঘেটে ঘুটে দেখলাম, হায় হায় হায়, গত রাত্রিবেলায় আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের মেরাজ সংগঠিত হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। নারে তাকবীর, নারে রিসালাত, প্রিন্সিপাল সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। আচ্ছা, আমরা সকলে বলি মারহাবা। একটু জবান খুলে মহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ